রাতের গভীরতা যখন পুরোপুরি ডেকে দেয় পুরান ঢাকার প্রাচীন সব অলিগলি, সেই অন্ধকারে ডেকে থাকা এলাকাগুলোতে অনেকের কাছে শোনা যায় অলৌকিক কাহিনীর গল্প। হোসাইনের সাথে সেই রাতের তার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে, যা সেদিন কোনো দিনও ভুলতে পারে না। হোসাইন ও তার বন্ধু রিফাত ছিল খুবই কাছের। ছোটবেলা থেকেই তারা একসাথে খেলাধুলা, দুষ্টুমি, দুরন্তপনা করত। কিন্তু বড় হওয়ার পরও তাদের বন্ধুত্বের গভীরতা একই রকম থেকে গেছে। তারা প্রায় পুরান ঢাকার সব এলাকায় ঘুরত, রাস্তার অলিগলি হাঁটা চলাচল করত। কিন্তু একদিন রাতে তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে এক অভিশপ্ত অধ্যায়। সেই রাতটি ছিল শীতকালীন একটি রাত। ঢাকা শহরটি শীতের কুয়াশায় ঢেকে গিয়েছিল। হোসাইন ও সিফাত পুরান ঢাকার একটি পুরনো কেল্লার পাশে বসে আড্ডা দিচ্ছিল। তখন রাত 1টা বাজে। চারপাশ নির্জন, কেবল রাতের শু বা শব্দ শোনা যাচ্ছিল। সেই এলাকাটি ছিল লোকমুখে অভিশপ্ত হিসেবে পরিচিত। এলাকার প্রবীণরা বলতো, বহু বছর আগে এখানে কেউ একজন আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এখানে রাতে কেউ যেত না। হোসাইন এসব কথা মোটেও বিশ্বাস করত না এবং এমন জায়গায় রাত কাটানোর চ্যালেঞ্জ নিত, তা বেশ মজা লাগত। রিফাত প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত হোসাইনের কথায় রাজি হয়ে যায়। তারা কেল্লার ভিতরে ঢুকে গেল। পুরনো ধ্বংস ভেতরে অন্ধকারের আলোয় ফেলে তারা এক অপরের দিকে তাকালো। কিন্তু সে অন্ধকার যেন অদৃশ্য উপস্থিতি ছিল। কেমন যেন ভুতুরে এক অনুভূতি চারপাশে ভাসছিল। হঠাৎ করেই রিফাত কেমন একটা অস্বস্তি অনুভব করতে শুরু করলো। তার মনে হলো কেউ কিছু যেন তার লক্ষ্য করছে। সে হোসাইনকে বলল, ভাই, আমার মনটা ভালো লাগছে না, চল এখান থেকে চলে যাই। হোসাইন কিছুটা মজা নিয়ে বলল, কেন, ভয় পেয়ে গেছিস নাকি? ভূত পেত তো তোর পিছু নিচ্ছে না। রিফাত আবারও অসহায়ভাবে বলল, না, সত্যি বলছি, কিছু একটা ঠিকঠাক লাগছে না। হঠাৎ করেই কেল্লার ভেতরটা একটি পুরনো দরজা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। দুই বন্ধু হতবাক হয়ে গেল। তারা দুজনেই দরজার দিকে এগিয়ে গেল। দরজাটি আগেই খোলা ছিল, কিন্তু এখন তালাবদ্ধ হয়ে গেছে। তারা বুঝতে পারল না কিভাবে এত পুরনো দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। ভেতরে বাতাস যেন আবারও ভারী হয়ে উঠল। হোসাইন কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই রিফাতের কণ্ঠে আতঙ্ক ভেসে এলো, কেউ আমাকে ডাকছে, শুনতে পারছিস? হোসাইন চুপ হয়ে গেল। তখনই কানে এলো অদ্ভুত এক শীতল আওয়াজ, যেন দূর থেকে কারো কান্নার শব্দ। রিফাতের মুখ ফেসকে হয়ে গেল। সে বলল, ওরা আমাকে নিয়ে যাবে। হোসাইন ভয়ে পাথর হয়ে জমে গেল। কি বলছে বুঝতে পারল না। তখনই অন্ধকারে ভেতর থেকে এক অদৃশ্য শক্তি এসে রিফাতকে টেনে নিয়ে যেতে শুরু করলো। হোসাইন চিৎকার করে বন্ধু ধরতে চাইল, কিন্তু শরীর যেন অবশ হয়ে গেল, কিছুটা করতে পারল না। রিফাত চিৎকার করে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সে এক মুহূর্ত অদৃশ্য হয়ে গেল। হোসাইন দিশেহারা হয়ে পড়ল। কিভাবে সে তার বন্ধুকে হারালো? তার নিজের চোখের সামনে এই ঘটনা ঘটল। সে কিছুক্ষণ পুরো কেল্লায় বন্ধুকে খুঁজল, কিন্তু কোথাও পেল না। শেষ পর্যন্ত ভয়ে আর হতাশায় সে কেল্লা থেকে দৌড়ে পালিয়ে এলো। সারা রাত হোসাইনের অনিদ্রায় কাটালো। তার মাথায় শুধু সিফাতের চিৎকার আর সেই ভয়াবহ দৃশ্যের বরাবর ঘুরছিল। পরের দিন রিফাতের পরিবারের কাছে গিয়ে সব বলল সে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। পুলিশও এসে খুঁজলো, তার কোনো হাদিসই পেল না। রিফাত যেন বাতাসা মিলিয়ে গেল। দিন যায়, রাত যায়, সারাদিন কেটে গেল। হোসাইনের মনটা প্রতিনিয়ত ভেঙে যাচ্ছিল। সে নিজের উপর দোষ নিচ্ছিল। কেন সে বন্ধুকে সেই রাতে সেই অভিশপ্ত জায়গায় নিয়ে গিয়েছিল? কেন তার কথা শুনল না?
এক সপ্তাহ পরে হঠাৎ হোসাইন শুনল এক অদ্ভুত খবর। কেল্লার বাইরে এক পরিত্যক্ত বাড়ির সামনে কেউ একজন অজ্ঞান হয়ে পড়ে আছে। হোসাইন দৌড়ে সেখানে গেল আর দেখতে পেল একটি লোক, কেউ নয়, রিফাত। কিন্তু রিফাতের শরীরটা ভীষণ দুর্বল, তার চেহারা ফ্যাকাশে, চোখ আতঙ্কের ছাপ। রিফাতকে হাসপাতালে নেওয়া হলো। ধীরে ধীরে সে কিছুটা সুস্থ হলো, কিন্তু এক মানসিক অবস্থায় ভীষণ অস্বাভাবিক। সে কথা বলতে পারছিল না, কেবল ফ্যাঁস করে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে তার কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, ওরা আসছে, ওরা আমাকে নিয়ে যাবে। ডাক্তাররা অনেক চেষ্টা করেও কিছু করতে পারল না। কেউ বুঝতে পারল না রিফাতের সঙ্গে কী ঘটনা ঘটছিল। হোসাইন রিফাতের পাশে শুধু বসছিল, তার পুরনো বন্ধুকে ফিরিয়ে পাওয়ার অপেক্ষায় করতে লাগলো। কিন্তু রিফাত যেন কোনো অদৃশ্য জগতে বাসিন্দা হয়ে গেছে, সেখান থেকে আর ফিরতে পারবে না। সেই ঘটনার পর থেকে হোসাইন আর কোনো দিন পুরান ঢাকার সেই এলাকায় যায়নি। তার জীবনে সেই রাতটি এক অভিশাপের মতো থেকে গেছে, যা তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে।